আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা দেখব আমাদের একটা ওয়েবসাইট বলতে গেলে ফুল একটা রেডিমেড একটা ই-কমার্স ওয়েবসাইট আমরা একটা আ সাবডোমেইন থেকে একটা ডিরেক্টরি ডোমেইন থেকে অন্য একটা ডিরেক্টরি ডোমেইনে কি করব ট্রান্সফার করব, হ্যাঁ? বলতে গেলে আমরা কিভাবে মাইগ্রেট করব আমরা সেই প্রসেসটা দেখব আজকে। সো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ফুল রেডি করা একটা ই-কমার্স সাইট। দেন এটার যদি আমি ইউআরএলটা দেখি তাহলে এখানে দেখতে পারবেন developerpower.com/template। এরপর আমি যদি আরেকটাতে আসি, আরেকটা ডিরেক্টরিতে আসি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন developerpower.com/27। হ্যাঁ, মানে এটা হচ্ছে একদম নতুন একটা ডিরেক্টরি, মাত্র কিছুক্ষণ আগে কি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। বাট এটা হচ্ছে যে ওল্ড। এখন আমি এখানে টেমপ্লেটস এর যে ওয়েবসাইটটা আছে, যে টেমপ্লেট আর ডিরেক্টরি ডোমেনের যে ওয়েবসাইটটা আছে ফুল রেডি করা, ঠিক সেম টু সেম আমি এই যে 27 ডিরেক্টরিটা কি করব, মাইগ্রেট করব। হ্যাঁ, সো এর জন্য কি করব, আমরা ফার্স্ট অফ অল যেটাই মাইগ্রেট করতে চাচ্ছি, যেটা যেই ডোমেইন আমাদের ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা কি করব, সেটার ভিতরে যাব। হ্যাঁ, সেটার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা খুব সিম্পলি একটা কি করবো, একটা প্লাগইন ইউজ করবো। হ্যাঁ, যেটা সহজে ফ্রিতে আমরা ইউজ করতে পারি। দেন আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে সার্চ করবো ডাব্লিউপি বিবিট। ডাব্লিউপি বিবিট এখানে সার্চ করবো ডাব্লিউপি বিবিট। দেন এখানে ডাব্লিউপি বিবিট আসার পর এই যে এখানে ডাব্লিউপি বিবিট প্লাগইনস যেটা আছে সেটাকে আমরা কি করবো, ইনস্টল করবো। ঠিক সিম্পলি আপনার এখানে ইনস্টল নাও এটা থাকতে পারে। দেন আপনারা এখানে ইউজ করতে পারেন, জাস্ট এখান থেকে ইনস্টল নাও থেকে ক্লিক করে ইনস্টল করতে পারেন। হ্যাঁ, আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য এখানে আপডেট খুঁজতেছে, আমি এখানে সরাসরি আপডেটটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপডেটটা হয়ে যাওয়ার পর সরাসরি আমি এখানে ইনস্টল এর প্লাগইন চলে যাচ্ছি। যাওয়ার পর আমি নিচে দেখতে পারবো ডাব্লিউপি বিবিটির একটা কি আছে, একটা প্লাগইন আছে ইনস্টল করা। হ্যাঁ, ইভেন আপনি চাই এখানে সেটিংস এর নিচেও কি দেখতে পারেন ডাব্লিউপি বিবিট। আপনি এখান থেকে ব্যাকআপ রেস্টোরে যাবেন। সেম ভাবে এখানে ডাটাবেস ফাইল, মানে যদি আপনি ফুল সাইটটাকে ইয়ে করতে চান, ব্যাকআপ করতে চান, সেক্ষেত্রে এখানে ডাটাবেস প্লাস ফাইল এটাকে কি করে রাখবেন, সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে সেভ ব্যাকআপ টু লোকাল সার্ভার, জাস্ট এটাকে কি রাখবেন, সিলেক্ট রাখবেন। হ্যাঁ, এই দুটা রাখার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাকআপ নাওতে দিয়ে দিবেন। ব্যাকআপ নাওতে দিয়ে দেওয়ার পর এইখানে আপনার মানে আপনার এই সাইডের যতগুলা কন্টেন্ট, যতগুলা প্রোডাক্ট, যতগুলা ট্যাক্স, মানে এভরিথিং যা কিছু আছে সবকিছু এখান থেকে আপনার রেডি হবে। এখানে যতক্ষণ পর্যন্ত না আপনার একদম ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে না, আপনারা ততক্ষণ পর্যন্ত না এখানে কি করবেন, একটু ওয়েট করবেন। হ্যাঁ, ইভেন আপনার ইন্টারনেট স্পিড যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে আরো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার চান্স আছে। এটা হচ্ছে যে আপনার ইন্টারনেট স্পিডের উপর কি করে নির্ভর করে। সো আপনাদের এটা হয়ে যাওয়ার চান্স আছে, একটু ওয়েট করবেন। যেহেতু আমরা ফ্রি প্লাগইন ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের একটু টাইম নিতে পারে, সেটা স্বাভাবিক। এরপর কি করে নেবেন, এটা হয়ে যাওয়ার পর, এটা এখানে 100% হয়ে যাওয়ার পর আপনাদের নিচে যে এরকম করে একটা ইয়া চলে আসবে। হ্যাঁ, যেমন ব্যাকআপের তারিখ কত, দেন তারপরে স্টোরেজ, দেন তারপর ডাউনলোডের সাইজ কত, এখন রেস্টোর করতে পারবেন, দেন তারপরে এখান থেকে ডিলিটও করে নিতে পারবেন। সো এটা যেহেতু আমার হতে একটু টাইম লাগতেছে সেক্ষেত্রে আমি এটাকে কি করব, ইউজ করব। যেটা আমার 26শে মে যেটা আমার কি করা ছিল, ডাউনলোড করা ছিল, কিংবা যেটা আপনার কি ব্যাকআপ নিয়ে ছিল সেটা আমি ডাউনলোড করে জাস্ট এখন আপনি আপনাদেরকে কি করবো দেখাবো। আপনাদের যখন এরকম হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো আমি যদি এই যে ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর যেহেতু আপনাদের সাইটটা যদি একটু ছোট হয় সেক্ষেত্রে একটা ফাইলের মধ্যে দিতে পারেন, যদি সাইটটা আপনার একটু বড় হয় সেক্ষেত্রে আপনার একটু এরকম করে ভেঙে ভেঙে দুইটা কিংবা তিনটা ফাইলের মধ্যে করে দিতে পারেন, সেটা স্বাভাবিক। যদি আপনার সাইটটা যদি ল্যান্ডিং পেজ হয় সেক্ষেত্রে জাস্ট একটা ডাউনলোড ফাইল দেওয়ার চান্স থাকে। যদি দুইটা হয়, যদি আপনার সাইটটা ফুল ই কমার্স হয় সেক্ষেত্রে আপনার এখানে দুইটা কিংবা তিনটা কিংবা চারটা কিংবা পাঁচটা সেরকমও কি চান্স আছে। ধরেন এই যে ডাউনলোডের যে ফাইলের সাইজ সেটা হচ্ছে আপনার সাইটের উপরে কি করেন, নির্ভর করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখানে যতগুলো ফাইল দিও, যতগুলো ডাউনলোডের ফাইল দিও, সবগুলো আপনারা কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমার আপাতত এখানে ডাউনলোড করা আছে, আমি আগে থেকে এই দুটাকে কি করলাম,
ডাউনলোড করে রেখে দিছি, হ্যাঁ? যেহেতু ডাউনলোড কিংবা ডাউনলোড হতে একটু টাইম লাগে, বাট এখানে এটা হতে একটু টাইম লাগে। সো আমি চাচ্ছি না যে আমাদের ভিডিওটা অত বড় হয়ে যাক। দেন আমার যেহেতু ডাউনলোড করা ফাইল আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকেও ডাউনলোড করে নেবেন। সো এখন ধরেন আমার এই সাইটের কাজ সম্পূর্ণ কমপ্লিট, মানে আমার এই সাইটটাকে ফ্রেশ ফুডের এখানে যে ফুল ডিজাইন আছে এটাকে আমাদের কি করা শেষ, ফুললি মাইগ্রেট করা কিংবা আমরা যে ব্যাকআপ ফাইলটা আছে সেটাকে কি করা শেষ, ডাউনলোড করা শেষ। এখন আমরা যেটাতে ট্রান্সফার করতে যাচ্ছি, যে নিউ ডিরেক্টরি একটা ডোমেন আমরা নিছি, যেখানে আমাদের আগের সাইটে এই জায়গাতে কি করবো, ট্রান্সফার করব, সেই সাইটে আসবো। আসার পর আমরা এখানে কিচ্ছুই করব না, আমরা এর আগে জাস্ট এখান থেকে সেটিংস থেকে পার্মালিঙ্ক থেকে আমরা এখানে কি করে দিব, জাস্ট এখানে পোস্ট নেম এটাকে দিয়ে রাখবো। যদি অন্য কিছু থাকে জাস্ট শুধুমাত্র এখানে আমরা পোস্ট নেম এটা দিয়ে রাখবো। এটা রাখার পর আমরা এখানে অল পেজে যাব। অল পেজ থেকে যেগুলা আগে থেকে যেগুলা পেজ আছে সেগুলোকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব। এরপর পোস্টে যাব, পোস্টে গিয়ে যেটা থাকবে বাল্ক অপশন থেকে আমরা এখানে এটাকেও ডিলিট করে দিব। এরপর আমরা এখানে সরাসরি প্লাগইনে চলে যাব, ইনস্টল প্লাগইন। যদি এখানে অতিরিক্ত লাগতেছে না কিংবা দরকার নেই সেরকম কোনো প্লাগইন থাকে, সেটাকে সিম্পলি ডিএক্টিভ করে ডিলিট করে দিবেন, দরকার নাই আমাদের এগুলার। So, আমি এটাকে ডিলিট করলাম। এখন সরাসরি আবার আমি অ্যাড প্লাগইনে যাব। ঠিক সেম ভাবে আমরা যেটা সার্চ করলাম WPBB, আমরা এটাকে আবার কি করব, ইনস্টল করব এই জায়গাতে। মানে আগে এটা হচ্ছে যে ফ্রেশ ফুড, এটা হচ্ছে যে আমরা এখান থেকে এই সাইটটাকে ব্যাকআপ নেওয়ার জন্য ডাব্লিউপি ফাইল WPBB-টাকে আমরা কি করছিলাম, ইনস্টল করছিলাম। এখন এই যে নতুন ডিরেক্টরি, এটাতে কি জন্য ইনস্টল করতেছি, যাতে আমরা ব্যাকআপ ফাইলটা রিস্টোর করতে পারি। এই জন্য আমরা এখানে WPBB প্লাগইনটাকে ইউজ করতেছি, হ্যাঁ? সিম্পলি আমি এখান থেকে ইনস্টল নাওতে দিয়ে দিলাম। এখানে অনেকগুলো WP বিবিট আছে, জাস্ট এখান থেকে আপনি দেখবেন WP বিবিট মাইগ্রেট, ব্যাকআপ মাইগ্রেশন, জাস্ট এটাকে ইউজ করবেন, হ্যাঁ? ইনস্টল দিয়ে দিলাম, এরপর অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর আমরা সরাসরি কোথায় চলে আসবো, এই যে ব্যাকআপ রেস্টোরে চলে আসবো। ব্যাকআপ এবং রেস্টোরে আসার পর আমরা কিছুক্ষণ আগে এটাতে দেখছিলাম, ফ্রেশ ফুডে দেখছিলাম আমরা কি, সরি আমি একটু দেখাচ্ছি। ফ্রেশ ফুড আমরা দেখছিলাম ব্যাকআপস, হ্যাঁ? এখন ধরুন আমাদের তো ব্যাকআপ নেওয়া শেষ, এখন আমাদের এটা কি করতে হবে, রেজিস্টার করতে হবে, হ্যাঁ? সো এটা রেজিস্টার করার জন্য আমাদের কি করতে হবে, এই যে যে ব্যাকআপ ফাইল দুটো আমরা ডাউনলোড করছি, এই দুটো ফাইলটাকে আমাদের কি করতে হবে, আপলোড করে দিতে হবে, হ্যাঁ? So, আমরা এখানে ব্যাকআপের পাশে আপলোড একটা অপশন পাবো। এই আপলোড অপশনে আপনারা এইখান থেকে যে ফাইল দুটা ডাউনলোড করবেন সেই ফাইল দুটাকে এখানে আপলোডের এখানে সিলেক্ট করে দিবেন। খুব সিম্পল, আমি দিয়ে দিচ্ছি ডেস্কটপ, এখানে ফাইলস, এখান থেকে এই দুটাকে আমি কি করে দিলাম, ওপেন করে দিয়ে আপলোড হয়ে গেছে। আপনি এখানে দেখতে পারবেন কয়টা ফাইল হচ্ছে। আপনার এখানে যদি আপনার ব্যাকআপ নেওয়ার সময় যদি আপনার ফাইলটা এই যে এখান থেকে যদি 4টা কিংবা 5টা হয়, তাহলে সবগুলো সিলেক্ট করে দিয়ে আপলোড করে দেবেন। এখানে আপলোড করে দেওয়ার পর জাস্ট এখানে আপলোডে ক্লিক করে দিবেন। তারপর এটা কি নিবে, আপনার একটু লোড নিবে। বলতে গেলে এখানে এটাও 100% একটু টাইম নিবে, আপলোড হতে একটু টাইম নিবে, নিচেরটাও একটু 100% একটু আপলোড হতে টাইম নিবে। সো এখানে একটু মিনিমাম 4 থেকে 5 মিনিট একটু ওয়েট করতে হয়, যেহেতু আমরা ফ্রি প্লাগইন ইউজ করতেছি। ইভেন যদি প্রিমিয়াম প্লাগইন হতো সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি হওয়ার চান্স থাকতো, যেহেতু ফ্রি প্লাগইন সেক্ষেত্রে একটু টাইম নেওয়ার চান্স আছে। সো এটা আপলোড হতে থাকুক, ততক্ষণ আমরা আমাদের সাইটে প্রিভিউটা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের সাইট। আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেন এখানে খুব সুন্দর করে হেডিংটা দেওয়া আছে, হেডারটা দেওয়া আছে, এরপর সুন্দর করে কভার দেওয়া আছে, ব্যানার বলতে গেলে আমরা সেগুলোকে বলি ওয়েবসাইটের ব্যানার। দেন এরপর আমাদের ক্যাটাগরি, দেন তারপর আমাদের প্রোডাক্ট, অফার প্রোডাক্ট, পণ্য, দেন তারপরে এখানে খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট করে সবকিছু দেওয়া আছে। এরপর আমি শপে যাচ্ছি, মানে আমি এক একটা পেজ আপনাকে একটু প্রিভিউ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের শপ পেজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এরপর যদি আমি ক্যাটাগরিতে যাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ। ইভেন আপনি যদি এগুলো যদি একটু রেসপন্সিভ গুলো একটু দেখেন, আমি যাচ্ছি রেসপন্সিভ মোবাইল ভার্সন, এই যে মোবাইল ভার্সন, দেন আমি গেলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 100% রেসপন্সিভ করা আছে, হ্যাঁ? সবকিছু আমাদের এখানে 100% রেসপন্সিভ করা আছে। সো গেল এটা আমাদের
ক্যাটাগরি, দেন তারপর আমরা এখন ডিল এবং অফারে আসবো। এই ডিল এবং অফারের পেজটার মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পারবো আমাদের যেগুলো অফারের প্রোডাক্ট আছে সবগুলো আমরা এখানে ডিল এবং অফার এখানে দেখতে পারবো। তারপর যদি আমি আমাদের সম্পর্কে যাই, বলতে গেলে যেটা আমাদের অ্যাবাউট সেকশন। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পর্কে সবকিছু দেওয়া আছে। ধরেন আমাদের না, এই যে যে ফ্রেশ ফুড এটা সম্পর্কে সবকিছু দেওয়া আছে। এরপর যদি কন্ট্যাক্ট আছে আসেন, এখানে 48, যদি কন্ট্যাক্ট পেজে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কন্ট্যাক্ট পেজটাকে আমরা কি করছি, ডিজাইন করছি। ইভেন এটারও যদি আপনি রেসপন্সিভ দেখতে চান, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু সুন্দরভাবে কি করা আছে, রেসপন্সিভ করা আছে। দেন আমরা এখানে অ্যাকাউন্ট পেজে যাব। আমাদের এই যে অ্যাকাউন্ট পেজটা হচ্ছে যে এরকম অর্ডার সমূহ, তো চাইলে সবকিছু এখানে সুন্দরভাবে গোছানো আছে। তারপর আমি যদি অর্ডার ট্র্যাকে নিয়ে যাই, অর্ডার ট্র্যাকে নিয়ে যাওয়ার পর অর্ডার ট্র্যাক করার জন্য সুন্দর করে একটা ফিল্ড দেওয়া আছে, এই জায়গা থেকে চাইলে আপনি আপনার অর্ডারটাকে ট্র্যাক করতে পারেন। এই সাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে ইন্টারেস্টিং বেশি হচ্ছে যে আমাদের সব পেজ, সরি সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ধরেন আমি এই প্রোডাক্টটা কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পর আপনি দেখতে পারবেন এই যে হ্যাঁ, এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই ডিজাইনটা ভালো হয়েছে আমার কাছে যেটা মনে হয় সেটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট অফ অল এ আছে, দেন তারপর টাটা আছে, তারপর ডিজিটাল সবকিছু আছে। অর্ডার ফোনে, হোয়াটসঅ্যাপ অর্ডার করুন, ফোনে অর্ডার করুন, তারপর অগ্রিম ছাড়া ডেলিভারি। জাস্ট দেখেন লুকটা একটু দেখেন, জাস্ট আপনি লুকটা একটু দেখেন, খুবই সুন্দর। আপনি যদি রেসপন্সিভে যান তাহলে দেখতে পারবেন খুবই প্রফেশনালি এখানে রেসপন্সিভ করা আছে। হুম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন। হ্যাঁ, সো আমরা এখানে একটু দেখি রিভার্সেন। সো আমরা ধরেন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট কি করবো, অ্যাড টু কার্ট করার পর এটাকে আমরা কি করবো, চেক আউট পেজে নিয়ে যাব কিংবা অর্ডার করবো। হ্যাঁ, সো ধরুন আমি এখান থেকে অর্ডারে ক্লিক করলাম, সরি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেন চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পর দেখবেন খুবই ইজি, খুবই সহজ পদ্ধতিতে আপনারা কি করতে পারবেন, এই যে এখানে যে ইয়াগুলো আছে সেট আপ করা আছে, খুবই ইজি ওয়েতে আপনারা এখান থেকে যে কোনো কাস্টমার এখান থেকে কি করতে পারবে, অর্ডার করতে পারবে। জাস্ট এখানে নাম দিয়ে দিতে হবে, যেহেতু আমার আগে থেকে অর্ডার করা ছিল এই জন্য সবকিছু এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে আপনার ঠিকানা লিখুন, জাস্ট এই যে দেখেন, একবার দেখেন কত সুন্দর। হ্যাঁ, এই যে জাস্ট তিনটা ফিল্ড, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এই শুধুমাত্র এই তিনটা। ও, একটা ফাইল মেবি আপলোড হচ্ছে 99%, না 100%। আর একটা এটা একটু, আচ্ছা আমাদের একটা ফাইল আপলোড হয়ে গেছে অলরেডি, দেন আর একটা এটা হতে একটু টাইম লাগতেছে। সো এরপর দেখতে হচ্ছে খুবই ইজি, এখানে যদি কুপন কোড অ্যাড করতে চান সেক্ষেত্রে কুপন কোড অ্যাড করতে পারেন, যদি আপনাদের সাইডের মধ্যে কুপন কোড থাকে। দেন তারপরে এখানে ডেলিভারি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, এই যে দেখেন অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এখন আমরা ঢাকার ভিতরে মোট 100 টাকা ডেলিভারি। আগে আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল 800 টাকা, টোটাল ডেলিভারি চার্জ সহ 900 টাকা। এখন যদি আমি ঢাকার বাইরে দিই তাহলে আমার এখানে ডেলিভারি চার্জ সহ 950 টাকা। তো আমি ঢাকার বাইরে দিলাম, ধরেন আমার এখানে কি করা শেষ, হুম, এই প্রোডাক্টটার সবকিছু দেওয়া শেষ। এখানে আমি এটাকে যদি অর্ডার করুন ক্লিক করে অর্ডার করে দিই, তাহলে আপনি এখানে দেখতে পারেন থ্যাংক ইউ পেজটা আরো খুব ইন্টারেস্টিং। এই যে দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং, আপনার আপনার অর্ডার সাবমিট করা হয়েছে, আপনার অর্ডার সফলভাবে গ্রহণ করা হয়েছে, নিচের অর্ডারের সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে। So, আপনি এখান থেকে সংক্ষিপ্ত তথ্যটা কি খুঁজে বের করতে পারেন, দেখতে পারেন যে আপনার অর্ডার নাম্বার কত, তারপর ডেট কখন, দেন তারপর আপনার মেল কি, দেন তারপর টোটাল কত টাকা, তারপর আপনি পেমেন্ট কি কোন পদ্ধতিতে করছেন, পেমেন্ট মেথডটা কি, ক্যাশ অন ডেলিভারি, তারপর অর্ডার ডিটেলস, এগুলো আপনি এখানে প্রোডাক্টের টাইটেলটা দেখতে পারবেন, কয়টা নিয়েছেন সেটা দেখতে পারবেন, সাব প্রোডাক্ট মানে কত টাকার পণ্য, তারপর এটা টাকার ভিতরে নাকি টাকার বাইরে, তারপর টোটাল, তারপর এখানে আবার আপনি এখানে পেমেন্ট মেথডের কি যেটা ইয়াটা আছে, পদ্ধতিটা আছে, আপনি সেটা এখানে দেখতে পারবেন। সো বলতে গেলে খুবই আমাদের এই ডিজাইনটা
খুবই প্রফেশনাল একটা ডিজাইন। আপনারা যদি এরকম কোনো সাইট ডিজাইন কিংবা এই সাইডের ব্যাকআপ ফাইল আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন। কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য সকল তথ্য দিয়ে দিব। আপনারা যদি চান এরকম সাইট আপনাদের নিজেরও থাকুক, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিজেরাই একটা কি করতে পারেন, সাইট ক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনারা আপনাদের পণ্যগুলা দিবেন, কন্টেন্ট গুলা দিবেন, আমরা আপনাদেরকে খুবই সহজভাবে খুবই কম সময়ের মধ্যে খুবই প্রফেশনাল একটা সাইট ক্রিয়েট করে দেবেন ইনশাল্লাহ। ইভেন আপনি যদি চান পুরোপুরি টোটাল এই সাইট একদম হুবহু এই সাইটের ব্যাকআপ ফাইলটা নিতে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে এই ব্যাকআপ ফাইলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাট ফ্রি না ভাই, এটার জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে, সেটা তো অবশ্য। আমি আবার বলছি, এটা কিন্তু ফ্রি না। হ্যাঁ, এটা 32। আমরা একটু অপেক্ষা করি। এখানে একটু টাইম নেই, মেবি আমরা একটু অপেক্ষা করতে পারি। 35। সো আপনারা যদি আবার দেখতে চান, আমরা ইনস্পেক্টে গিয়ে রেসপন্সিভ ভার্সনটা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ভার্সন, বাট এখানে দেখতে পারবেন এই যে আমাদের মোবাইল ভার্সনে কিন্তু আরেকটু ইন্টারেস্টিং যে মেনু বাটনে দেওয়া আছে, দেন তারপর অ্যাকাউন্ট। সো বলতে গেলে খুবই ভালো একটা ডিজাইন। 940। আমরা এই জায়গাতে একটু অপেক্ষা করি। আমাদের অবশ্যই একটু কি করতে হবে, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু স্বাভাবিক। আমরা একটু অপেক্ষা করবো, সমস্যা নাই। তো অবশেষে আমাদের এইখানে 100% হয়ে গেছে, দুইটা ভ্যালি 100% হয়ে গেছে। এরপর দেখতেছেন উপরে একটা পপ আপ চলে আসতেছে, দা আপলোড হ্যাজ কমপ্লিটেড। হ্যাঁ, so আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড ফর, আমাদের এটা কিন্তু ব্যাকআপে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন আপলোডেড ব্যাকআপ, যেটা আমরা এই যে ফ্রেশ করে দেখতেছিলাম, সেটা সেই ব্যাকআপটা আমাদের কোথায় চলে আসলো এখন, 27 যে ডিরেক্টরি আছে সেটাতে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে সাইজটা সেটা, এরপর এখানে আরেকটাও দেখতে পাচ্ছেন। দেন এখন ইজিলি আপনারা কি করবেন, এটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এটাকে আপনারা কি করতে পারেন, রেজিস্টার করতে পারেন। আপনাদের যে নিউ ডোমেন, আপনারা আপনাদের ওল্ড সাইট থেকে যে নিউ ডোমেন নিয়ে যেতে যাচ্ছেন সেটাতে নিয়ে যেতে পারেন। সো এটার জন্য কি করবেন, জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার। হ্যাঁ, আমরা এই রেজিস্টার একটা কি করে দেবো, ক্লিক করে দেবো। যে রেজিস্টারে ক্লিক করে দিলাম, আপনি দেখতে পারবেন এখানে রেজিস্টার শুরু হতেছে। হ্যাঁ, একদম শুরু হচ্ছে। নাথিং রেসপন্ডিং, প্লিজ ট্রাই এগেন, উইল রেজিস্টার এরর। আমরা দেখি, আবার দেখি, একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হচ্ছে। রেজিস্টার হওয়ারই কথা। সো রানিং রেজিস্টার, please to push the page, general page restore। আমরা দেখি আবার একটু করে দেখি, লগ ইন করে দেখি। যাচ্ছি না আপাতত। ব্যাকআপ, ব্যাকআপ থেকে এখান থেকে রেস্টোর, এখান থেকে রেস্টোরে ক্লিক করে দেবো। আর কন্টিনিউ, ওকে, রেস্টোরে ক্লিক করে দিলাম। দেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আবার এটা আমাদের কি হতে হবে, একটু 100% পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা খুব সিম্পলি এখানে একটু অপেক্ষা করব। এই জায়গাতে একটু বেশ টাইম লাগে, ধরেন 2 থেকে 3 মিনিট কিংবা 4 থেকে 5 মিনিট, সেরকম টাইম লাগতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলমোস্ট 16% কমপ্লিট। ধরেন এটা হচ্ছে যে এখন আমাদের কি হচ্ছে, রেস্টোর হচ্ছে। আমরা যে ব্যাকআপ ফাইলটাকে আপলোড করছি সেটা এখন আমাদের সাইটে লাইভ হচ্ছে। হ্যাঁ, So আমাদের এই জায়গাটাতে অবশ্যই একটু কি হতে হবে, একটু অপেক্ষা করতে হবে। যেমন আমাদের প্রোডাক্ট গুলো আপলোড হচ্ছে, আমাদের ক্যাটাগরি গুলো আপলোড হচ্ছে, আমাদের প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, এ টু জেড সবকিছু, আমাদের আগের ডিজাইন, আগের ফন্ট, আগের কালার, আগের সাইজ, সবকিছু এখন কি হচ্ছে, রেস্টোর হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অবশ্য এই জায়গাতে একটু কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা আই হোপ আমরা সবাই জানি এই জায়গাতে একটু অপেক্ষা করতে হবে। আমরা আবার আর একটু অপেক্ষা করব। মানে বলতে গেলে এখানে একটু খুবই বিরক্তিকর। যেমন ফার্স্ট অফ অল ব্যাকআপ নিতে একটু
অপেক্ষা করতে হবে। দেন তারপর সেটাকে ইনস্টল করতে একটু অপেক্ষা করতে হবে। ডাউনলোড করতে একটু অপেক্ষা করতে হবে। এরপর সেটাকে আপলোড করতে একটু অপেক্ষা করতে হবে। এরপরে সেটাকে রেজিস্ট্রি করতে একটু অপেক্ষা করতে হবে। মানে আপনি যখন কোনো সাইটকে মাইগ্রেট করতে যান তখন অবশ্যই আপনাকে শুধু ওয়েট করতে করতে যেতে হবে, হ্যাঁ? মানে পথটাকে একটু থামতে থামতে থেমে যেতে হবে। আপনি যদি কোথাও যান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জায়গাতে থেমে কিছুক্ষণ পর পর যেতে হবে। So, আমরা আবার এই যে এটা আরেকটু অপেক্ষা করব। দেখি আমাদের কতক্ষণ অপেক্ষা করা লাগে। আই হোপ এখানে 7 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে, হ্যাঁ? এতক্ষণ টাইম নেই না মেবি। যদি সাইটটা একটু বড় হয় সেক্ষেত্রে অবশ্যই টাইম নিবে। যদি একটু ছোট হয় সেক্ষেত্রে হালকা টাইম নেওয়ার চান্স আছে। সেখানে দেখতে পারবেন আপনাদের কি ইয়ে হচ্ছে, রেস্টোর হচ্ছে, কি আপলোড হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। হুম। 23 অলমোস্ট 100% থেকে আমাদের 23% কমপ্লিট। দেন আর একটু অপেক্ষা করতে হবে আমাদের 24%, 25। ভাই এখানে যদি প্রোডাক্ট গুলো আপলোড করা শেষ হয়ে যায় তাইলে মনে হয় না আমার আর এত কিছু আছে। আমার যতটুকু মনে হয় শুধুমাত্র প্রোডাক্ট। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে ডাব্লিউপি বিট ধরেন আমাদের এইখানে অনেক কিছু আছে কোডের মাধ্যমে, হ্যাঁ? কিছু ডিজাইন আছে আমাদের এই সাইডে, যেমন আমরা যদি D11 অফারে যাই, ওই যে দেখেন এখানে আমাদের 50% কমপ্লিটেড। আমরা যদি D11 অফারে যাই সেখানে হয়তো বা কিছু জিনিস আমাদের নিজের উপর, বাট আর কিছু জিনিস আমরা কোডের মাধ্যমে করছি, যেমন এ থেকে সংগ্রহ করছি, অন্য জায়গা থেকে সংগ্রহ করছি। আই হোপ আপনারা সবাই জানেন এর মাধ্যমে থেকে এখন অনেক কিছু করা যায়। আহ আপনারা যদি এখানে প্রোডাক্টের ইমেজে, ব্যানারে সব জায়গায় যান তাহলে আপনারা দেখতে পারবেন জিমির যে লোগোটা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। সো তার মানে তো বুঝতে পারছেন আমরা এর সাহায্য হয়েছে, এটা স্বাভাবিক, হ্যাঁ? এখন বর্তমান যে সাইট গুলো ক্রিয়েট করা হয় সবগুলা কিন্তু এর মাধ্যমে কিংবা এর সাহায্যে করা হয়। হুম। তো ধরেন আমরা তো এই যে আমি এটা দেখাচ্ছি, আমি এই জিনিসটাকে, এই সেকশনটাকে আমি কি করছি, এর সাহায্যে কোডের মাধ্যমে করছি, হ্যাঁ? ধরেন ধরেন এবার কি হচ্ছে ভাই, আসলে এটা কিন্তু এর সাহায্য করা। তো এর সাহায্য নিলাম কোডের মাধ্যমে। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে ভাই, এই যে আপনি যে ব্যাকআপটা নিচ্ছেন তখন কি আমরা যে পোর্টগুলো করছি আমাদের ওয়েবসাইটে যে পোর্টগুলো রাখছি সেগুলো কি ব্যাকআপ হবে? আমার উত্তরটা হচ্ছে যে ভাই হ্যাঁ, একদম 100% ব্যাকআপ হবে, কোনো ঝামেলা নাই। আপনি আপনার সাইটে আপনার এই ডোমেনে শুধুমাত্র আপনি এখানে একটা যদি সরেয়া এগুলো যদি রাখেন, সবগুলা এখান থেকে কি করে নেবেন, ব্যাকআপ নিয়ে নেবেন, হ্যাঁ? বলতে গেলে এ টু জেড এভরিথিং আপনার ওই সাইডের পাসওয়ার্ডটা দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে, হ্যাঁ? এবার চিন্তা করে দেখেন কি আনতেছে না, মানে আমরা যে রেজিস্টার করতেছি এখানে কি করতে হবে, আমাদের এই যে ফ্রেশ ফুডের যে পাসওয়ার্ড, যে ইউজার নেম যেগুলো আছে সবগুলা দিয়ে আমাদের এইখানে কি করতে হবে, লগ ইন করতে হবে, হ্যাঁ? এখন চিন্তা করে দেখেন তাহলে সবকিছু ওইখান থেকে একদম সবকিছু গুছাইয়ে আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। যেমন আমি যদি খুব সিম্পল একটা বলি, ধরেন আপনি আগে থাকতেন একটা ভাড়া বাসায়। আই হোপ আমি জানি আপনারা নিজেদের স্থানীয় বাসাতে থাকেন, তাই ইয়া কইরেন না। So, আমি কথার কথা বলতেছি, ধরেন আপনি একটা ভাড়া বাসায় থাকেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই বাসাতে আর থাকতে চাচ্ছেন না, কিংবা আপনার এই বাসাতে সমস্যা, তো আপনি অন্য একটা বাসাতে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আগের যে বাসাতে আছেন সেখানে আপনার কাপড় চোপড়, তারপর যা কিছু আছে আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু আপনি নিয়ে যাবেন না নতুন বাসাতে। ঠিক সেম ভাবে আপনার ওল্ড এর যে ডোমেইন আছে সেখান থেকে যখন আপনি নতুন একটা ডোমেইনে ট্রান্সফার হবেন তখন আপনার যা কিছু আছে আপনার নত ওল্ড ডোমেইনের মধ্যে যা কিছু আছে এভরিথিং সবকিছু কি হয়ে যাবে, আপনার কপি হয়ে সেটা একটা ফাইলের মাধ্যমে ফাইল করে দিয়ে আপনাকে দিয়ে দিবে। আপনি সেটা যেখানেই কি করেন না, ইউজ করেন না কেন, হ্যাঁ? আপনি এটা লোকাল হোস্ট ইউজ করতে পারেন, তারপর পান্টিয়ন ইউজ করতে পারেন, তারপর ইনফিনিটি ইউজ করতে পারেন, তারপর আপনার নিজের বিজনেসে ইউজ করতে পারেন, সব জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ? এটা কোনো ফ্যাট না। বাট ওই যে আপনার ওল্ডের যা কিছু আছে সবকিছু আপনার কি হয়ে যাবে, নতুন এটাতে চলে আসবে। হুম। I hope আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দিতে পারছি, হ্যাঁ?
আমরা আর কত করবো এখানে 66%, 83%, আর মেবি 17% আছে। জাস্ট আমরা আর কত করবো, 87, 91, তারপর এখানে 92। তো বলতে গেলে আমাদের যা বেশি কিছু যা ছিল সবকিছু আমাদের এখানে কি হয়ে গেছে, একটু হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে আর একটু ওয়েট করবো। 93, আমাদের অলমোস্ট 100% থেকে 93% কমপ্লিটেড, আর মাত্র 6%। দেন 94, সো আর 6% বা একটু তাড়াতাড়ি হয়ে যা। অলমোস্ট আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যদি বুঝে থাকেন কিংবা নিজেরাই বুঝতে পারেন, সেক্ষেত্রে ভিডিও লম্বা হোক কিংবা ছোট হোক সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আপনারা যদি একটু একটু হলেও অন্তত বুঝে থাকেন, সেটা হচ্ছে আমার মেন বিষয়। সো ভিডিও কোনো ফ্যাক্ট না, জাস্ট এখানে 96 আর 4% বাই আর একটু হয়ে যা, আর একটু হয়ে যা, 97। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সবকিছু কি হচ্ছে, লোড হচ্ছে, রিপ্লেস মানে কি করা হয়েছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ও কমার্স, অ্যাড্রেস, অর্ডার স্টার্ট, তারপর লাইট স্পিড, তারপর স্পিড, বলতে গেলে স্পিড সহ সবকিছু চলে আসবে। যে ও কমার্স, ডাউনলোড, প্রোডাক্ট, পারমিশনস, বলতে গেলে সবকিছু এখান থেকে। সো 99, এখন 100% হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এন্ড রেস্টোর ডাটাবেস আমাদের, এই যে এন্ড রেস্টোর ডাটাবেস, এখন আমাদের রেস্টোর কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এখন আমরা ওকে তে ক্লিক করে দেব। ওই যে বললাম আপনাদের কি করতে হবে, এখানে আগের যে পাসওয়ার্ড ছিল সেটা সহ দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। আমার এখানে পাসওয়ার্ডটা সেভ আছে বলে আমার এখানে কি চলে আসলো। অবশ্য আমি এটাকে হাইড করে রাখবো। এখন আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ইউজার নেম কোনটা দিবেন, আপনার আগের ওইটা দিবেন। হ্যাঁ, আপনার আপনি যে আগে আগে আপনার ওয়েবসাইটটা যেখানে ছিল সেখান থেকে আপনি নতুনটাতে আনছেন, ভালো কথা। আপনার উল্টোটাকে এই জায়গাতে পাসওয়ার্ডটাকে দিয়ে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফ্রেশ ফুডের পাসওয়ার্ডটা আমার এখানে 27 দিতে হচ্ছে। ঠিক সেম ভাবে আপনিও আপনার ওল্ডের যে ডোমেন, আপনার ওল্ডের যে হোস্টের পাসওয়ার্ডটা আছে সেটা আপনি নিউ ডোমেনে দিয়ে দিবেন। তারপর আমি লগ ইনে দিয়ে দিচ্ছি। লগ ইনে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছু চলে যাচ্ছে। এই যে আমি যদি ফ্রেশ ফুডে যাই, দেখতে পাচ্ছেন উপরে সহ ফ্রেশ ফুড সহ চলে যাচ্ছে। এই যে ফ্রেশ ফুড আমার এখানে যা কিছু আছে আপনি এখানে 27ও সবকিছু দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভিজিট সাইটে যাই, ওর বাই মেবি ইন্টারনেট একটু প্রবলেম, এর জন্য একটু স্লো মারতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার একদম পারফেক্টলি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিংবা ব্যাক আপ হয়ে গেছে। আমি সবে যাচ্ছি, সবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সব পেজ। এখন আমি যদি ক্যাটাগরিতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যাটাগরি পেজ। তারপর এখানে D11 অফার, এই যে D11 অফার। এখন আপনি খুব ইজিলি কি করতে পারেন, পাসওয়ার্ড এবং ইউজার নেম কি চেঞ্জ করতে পারেন। সো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ইউজার এবং প্রোফাইল, ইউজার থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইল থেকে আপনি এখানে নিক নেম এটা চেঞ্জ করতে পারবেন না, ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ। এরপর আপনি এখানে দিতে পারেন এই যে নিউ পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে নিউ পাসওয়ার্ড, এখান থেকে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেন সেক্ষেত্রে আপনার আগের পাসওয়ার্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত থাকলো। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন, এবং এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।